হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। আর রেসিপিটা হচ্ছে চিকেন মহারানি। আর চিকেন মহারানির টেস্ট এতটাই সুন্দর হয় বন্ধুরা, যে বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব প্রিয় রেসিপি। আর যদি কোনো দিন আপনারা না করে থাকেন, তাহলে আজকে এই রেসিপিটা দেখার পর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের রেসিপিটা আমি কীভাবে বানাই সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো আজকে চিকেন মহারানি রেসিপিটা করার জন্য আমি এখানে কিন্তু 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে উইথ বোন আর বোনলেস দুটো রকমই চিকেন আছে। তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো। আর মাংস কিন্তু আগে নিয়ে এসে কিন্তু ধুয়ে পরিষ্কার করা হয়েছে। তো ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে নিচ্ছি টক দই 2 চা চামচ, তার সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে নিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে নিচ্ছি সামান্য কস্তুরি মেথি পাতা, আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আর এখন মাংসটা এবার ভালো করে ম্যারিনেশন করে নেব। আর ম্যারিনেশন করে আমি এখানে আধা ঘন্টা রাখবো। আমার কাছে যেহেতু সময় কম আছে, আর আপনারা চাইলে কিন্তু 2-2.5 ঘন্টাও রাখতে পারেন। যতক্ষণ ম্যারিনেশন করে রাখবেন তত কিন্তু মাংসের টেস্ট বেশি আসবে। তো আধা ঘন্টা পর দেখা হচ্ছে। তো চিকেন মহারানি রেসিপিটা করার জন্য আমরা একটা পেস্ট করে নেব। তো প্রথমে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, তারপর দিয়ে নিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, আর দিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বন্ধুরা আপনারা ঝাল অনুসারে দেবেন, যে যখন ঝাল খায়। আর এখন এটার মিহি পেস্ট বানিয়ে নেব। আর রেসিপিটা করার জন্য আমি কড়াই কিন্তু আগেই বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি সরষের তেল। আর তেলটা গরম হলেই আমরা বাকি প্রসেসিংটা শুরু করব। তো তেল গরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 3টা ছোটো এলাচ আর 2টা তেজপাতা। এখন দিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। আর পেঁয়াজগুলো এখন ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার আগে কিন্তু বন্ধুরা পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি জল ছেড়ে দেয়, তার জন্য উপর থেকে লবণ দিয়ে নেব। আর পেঁয়াজ কিন্তু আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। আর এখন এটা লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব আমরা। তো আমাদের আদা রসুন পেঁয়াজ সবই কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে নেব যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো। আর এখন চিকেনগুলো ভালো করে একবার মিক্স করে দেবো সমস্ত মশলার সাথে। তো আমাদের চিকেনটা কিন্তু ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। আর এখন এটা আমরা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন। আর যতক্ষণ চিকেনটা হচ্ছে 10 মিনিট, ততক্ষণে আমরা একটা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরা, তার সাথে দিয়ে নেব 1 চামচ গোটা ধনে, আর তার সাথে দিয়ে নেব 1 চামচ মৌরি। আর এখন এটা 1 থেকে 1.5 মিনিট একটা ড্রাই রোস্ট বানিয়ে নেব।
ড্রাই রোস্টটা কিন্তু বন্ধুরা খুব বেশি ভেজে নেবেন না, হালকা ভাজলেই হবে, কারণ খুব বেশি ভাজলে কিন্তু এর গন্ধটা যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের মশলা কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন এটা ঠান্ডা হতে দেবো। আর ঠান্ডা হলেই এই মশলাটা আমরা একটা পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট পর চলে এসেছি, আর মাংস দেখুন নিজস্ব জলও ছেড়ে দিয়েছে, আর দই থেকেও জল ছেড়ে দিয়েছে সেই জন্য। আর এই রান্নাটাতে কিন্তু বন্ধুরা একদম জল পড়বে না, যেটা মাংসের জল আর দইয়ের জলে পুরো রান্নাটা হবে। আর এখন যে ভাজা মশলাটা ড্রাই রোস্ট করে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু পুরো মশলাটা এখন ইউজ করলাম না, পরে আবার ইউজ করার জন্য রেখে দিলাম। আর এখন মশলাটা দিয়ে একবার ভালো করে মাংসের সাথে মিলিয়ে নিব। আর এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু মাংসের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর এখন এটা আবার 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা রেখে দেবো। আর যতক্ষণে মাংসটা আরও 10 থেকে 12 মিনিট ঢাকা থাকবে, তার ফাঁকে আমরা আরেকটা পেস্ট বানিয়ে নেবো। আর তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 50 গ্রামের মতো কাজু, আর নিয়ে নেব আমরা আধা কাপ দুধ। আর হাফ কাপের মতো দুধ নিয়ে নিলাম। আর এখন এটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো 10 মিনিট পর আবার বন্ধুরা চলে এসেছি আমরা। আর এই সময় কিন্তু মাংস কিন্তু 80% আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে নেবো আমরা যে দুধ আর কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। আর এই সময় কিন্তু একটু ঘন ঘন নাড়তে থাকবেন, কারণ না হলে কাজুটা কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবেন। আর এখানে আমি আরও হাফ কাপের মতো কিন্তু দুধ অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু আগেই বলেছি পুরো রান্নাটা কিন্তু বন্ধুরা এই রান্নাটা জল ছাড়া হবে, শুধু যেটা মাংসের আর দইয়ের জল সেই জল আর দুধের উপর। তো যেহেতু আমাদের 80% ক্লিয়ার হয়ে গেছে মাংস সেদ্ধ, তো বাকিটা সেদ্ধ হওয়ার জন্য আমরা কিন্তু আবার একটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 12 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। আর এখন মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটা শেষ করবো রান্নাটা। উপর দিয়ে কস্তুরি মেথি পাতা আর যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আর এখন এগুলো ভালো করে মিলিয়ে নিব। আর এই ভাজা মশলাটা কিন্তু উপর দিয়ে দিলে টেস্টটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। চিকেন মহারানি যদি কেউ বাড়িতে না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন, রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু হয়। আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বাই।